আগে চাপের ভিডিওটা করি, শেষেই তো যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টু আ নিউ ভিডিও। আমি আবারও একদিন এর মধ্যেই বারবিকিউ নেশন গিয়েছিলাম। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো আমার বারবিকিউ নেশনে যেতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে ভালো লাগে কেন বলো তো, এখানে এত ধরনের খাবার একসাথে পাওয়া যায়। অত বেশি তো একসাথে খাওয়া সম্ভব না, তবে একটু একটু করে সব কিছু টেস্ট করতে কিন্তু দারুণ লাগে। তো দেবাশিস আর আমি একদিন প্ল্যান করেই চলে গিয়েছিলাম, কারণ হচ্ছে আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যাবো, কিন্তু যাওয়া হয়ে উঠছিল না। তো সেদিন ফাইনালি গিয়েছিলাম। তো প্রথমেই ফুচকা আর পাপড়ি চাট দিয়ে গিয়েছিল। ফুচকাটা আমার অত বেশি ভালো লাগেনি, বাট পাপড়ি চাটটা আমার দারুণ লেগেছিল। আর এত রকমের স্টার্টার আইটেম থাকে না, যদি বুঝে শুনে না খাও তাহলে মেন কোর্স ডিজার্ট কিচ্ছু খেতে পারবে না। স্টার্টারটাই যদিও বেশি ভালো লাগে এখানে। তো ফার্স্টেই তো কাবাবের ওই গ্রিলটা দিয়ে চলে যায়, তো তারপরেই কাবাবগুলো দেওয়া শুরু হয়ে যায়। এটা দেওয়ার পরেই বেশ কিছু স্টার্টারও ওরা প্রোভাইড করে। তার মধ্যে দেখো ক্রিসপি চিকেন ছিল, ক্রিসপি চিলি বেবিকর্ন ছিল, তারপরে আরও অনেক রকমের আইটেম ছিল, তার সাথে কিছু সসও ওরা দিয়েছিল। তো যেগুলো আমরা কিছুই খাইনি। পরপর অনেক স্টার্টার দিয়েছে, নামও বলে গেছে কিন্তু অত নাম মনে থাকে না। তো পরপর ওই একটু একটু করে খেয়েছিলাম। তারপরেই চলে এলো মেইন পার্ট, সেটা হলো দেখো এত রকমের কাবাব। এছাড়াও ছিল মাশরুম, ব্রোকলি, পাইনাপেল। আচ্ছা, স্টার্টারের মধ্যে না একটা চিকেন উইংস দিয়েছিল, একটা না, মানে তোমরা যতগুলো খেতে চাইবে ততগুলোই দেবে। তো এত জুসি ছিল, ওটা আমার ভীষণ ভালো লেগেছে, খুব টেস্টি ছিল। আর এটা আমরা গিয়েছিলাম কিন্তু সোদপুর ট্রাফিক রোডের যে ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চটায়। হ্যাঁ, দুঃখের বিষয় হলো দেবাশিস চিংড়ি মাছ খেতে পারে না। চিংড়ি মাছের মধ্যে ও ছোট চিংড়ি হলে খায়, বাট এই সাইজটা হলে না ওর অ্যালার্জি হয়, শ্বাসকষ্ট হয়, তো খেতে পারে না। আমি মাশরুম টেস্ট করেছিলাম, বাট সত্যি কথা বলতে মাশরুম আমার একটুও ভালো লাগেনি। আমি একটাই নিয়েছিলাম, বাট আমার ভালো লাগেনি। আর অনেকগুলো মকটেলসও ছিল, তার মধ্যে আমরা দুটো মকটেলস নিয়েছিলাম, কারণ এত খাবার তো নামবে না নয়তো। তো ফ্রেশ লাইম সোডা নিয়েছিলাম আমরা, অ্যাজ অলওয়েজ যেটা আমরা নিয়ে থাকি। দেবাশিস মেন কোর্সে চলে গিয়েছিল, কারণ ওর স্টার্টার খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল। তো ও নিয়েছিল ভাত, পোলাও, মাটন এইসব নিয়েছিল। আমি তারপর সোজা চলে গেলাম মেন কোর্সে। মেন কোর্সে তো প্রচুর আইটেমস রয়েছে, ভেজের মধ্যেও ছিল, নন ভেজেও ছিল। তো ভেজের মধ্যে অনেক আইটেমের মধ্যে আমি একটা আইটেমও নিইনি, কারণ ভেজ খেতে আমার সত্যি একদম ভালো লাগে না। বাড়িতেও যেদিন ভেজ হয় সেদিন সত্যি ভাবি কখন দিনটা কাটবে। জোকস অ্যাপার্ট, যাই হোক, অনেক রকমের স্যালাড ছিল, তারপরে অনেক রকমের চাটনিও ছিল, পাঁপড়ও ছিল। তারপরে চলে গেলাম ননভেজ আইটেমে। এখান থেকে আমি সব আইটেমই একটু একটু করে নিয়েছিলাম। ডিম, মাছ, মাংস, রাইস, কি চাও তোমরা, সব কিছু ছিল। আর সব থেকে ফেভারিট জিনিস আমার বিরিয়ানি তো ছিলই, কিন্তু বেশি না, খাওয়া যায় না, একদমই অল্প নিয়েছিলাম। তো দেখো আমি মোটামুটি প্লেট সাজিয়ে নিয়ে চলে এসেছিলাম। আচ্ছা, তোমাদের এবার একটু টেস্টের কথা বলি। এই আউটলেটটাই সত্যি কথা বলতে সব আইটেমের টেস্টগুলোই আমার খুব ভালো লেগেছে। আর একটা জিনিস বিশেষ করে যেটা ওদের ভালো লাগে সেটা হলো শেফ এসে তোমাদেরকে নিজে জিজ্ঞেস করবে যে কোনো কিছু চেঞ্জ করতে হবে কি না। খাবারে যদি তোমাদের কোনো কিছু স্বাদ চেঞ্জ করতে হয় সেটা ওরা নতুন করে বানিয়ে এনে দেয়, আবার এটা আমার বেশি ভালো লাগে। তো তারপর চলে এলাম ডেজার্ট আইটেমে। এত কিছু দেখে তো খেতে ইচ্ছা করছিল, কিন্তু লাস্টের দিকটায় না একদম খাওয়া যায় না। তাও ওই টেস্ট করার জন্য সব কিছুই অল্প অল্প করে নিয়েছিলাম। জিলিপিও ছিল, যেটা আমার খুব ভালো লেগেছিল, আমি দুখানা নিয়েছিলাম। আর সবার শেষে ছিল অনেক ফ্লেভারের আইসক্রিম। সেখানে কুলফি আইসক্রিম কিছু ছিল, তার মধ্যে পান ফ্লেভারের আইসক্রিমটা কিন্তু যারা খাওনি তারা অবশ্যই ট্রাই করো। এটা আমি মন থেকে বলছি, এটা খেলে না একটু হজম হয়ে যায়। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।